আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 2.1 অর্থাৎ সেট থেকে আলোচনা করব আমরা। সেট হচ্ছে 2.1 এবং ফাংশন হচ্ছে 2.3। সেট থেকে আমরা আজকে আলোচনা করব 1 নম্বর যে অঙ্কটা আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি যথাক্রমে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। অর্থাৎ এইটা আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করব। যদি তালিকা পদ্ধতি থাকে তাহলে আমরা গঠন পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আমাদের অঙ্ক আছে গঠন পদ্ধতিতে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে নেব। দেখো 1 নম্বর ক নম্বরে আমাদের প্রশ্নটা বলছে x belongs to n। x belongs to n বলতে আমরা সাধারণত যেটা বুঝি belongs to মানে যেন, x যেন n, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর মান স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এই শর্তটা কি দিছে দেখো, x স্কয়ার মানে স্বাভাবিক সংখ্যার বর্গ, স্কয়ার মানে বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ যা 9 থেকে বড়, x গ্রেটার দেন 9, অর্থাৎ 9 থেকে স্বাভাবিক সংখ্যার বর্গ এই 9 থেকে বেশি হবে, এবং x কিউব হচ্ছে লেস দেন 130, অর্থাৎ 130 থেকে স্বাভাবিক সংখ্যার ঘন, কিউবরে আমরা সবসময় ঘন বলি, তাহলে 130 থেকে স্বাভাবিক সংখ্যার ঘন ছোট হবে। তাহলে কি হইতেছে, x belongs to n, x যেন স্বাভাবিক সংখ্যা, এবং x স্কয়ার মানে স্বাভাবিক সংখ্যার বর্গ গ্রেটার দেন 9, অর্থাৎ 9 থেকে বড় এবং 130 থেকে ছোট। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি, অথবা লিখতে পারি যে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, এবং দেখো 9 থেকে স্বাভাবিক সংখ্যার বর্গটা বড় এবং 130 থেকে ছোট, কথাটা বুঝছো নি তোমরা? তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা ছোট তাদের সেট। খেয়াল করো, আমাদের সেটটা হচ্ছে কি, আমরা জানি n মানে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই ধনাত্মক যেগুলো আছে, যে বাস্তব সংখ্যার ধনাত্মক যেগুলো আছে এগুলোর আমরা বলি স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 এগুলোর উপরে যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম অনেক আছে। তাহলে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একের ঊর্ধ্বে, একের উপরে যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন x equal to 1 হলে x স্কয়ার, অথবা এখানে x স্কয়ার না লিখে আমরা লিখতে পারি 1 স্কয়ার মানে এটার বর্গ, x স্কয়ার, এটা শর্ত অনুযায়ী এখন লিখি আমরা। x এর মান যদি 1 হয়, x এর মান 1 হলে 1 স্কয়ার মানে x স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ x স্কয়ার 1 কিভাবে হয় আমরা জানি, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বৃত্তি। তো কোনো বৃত্তির উপরে পাওয়ার থাকলে তাকে বৃত্তিকে 2 বার গুণ, অর্থাৎ বৃত্তি দিয়ে বৃত্তিকে গুণ
1 ইন্টু 1 অর্থাৎ এইটা। কথাটা বুঝছো নি? 1 ইন্টু 1, তাহলে 1 এর স্কোয়ার করলে 1। এবার যা 9 থেকে 1 কি 9 থেকে বড় নাকি ছোট? অবশ্যই 9 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি লেস দেন 1। বলো সে এই শর্তের সাথে মিলছে কিনা? না, এটা মেলে নাই। এবং আমরা এটা দেখি, এবং 1 কিউব, 1 কে ঘন করে আমরা কি পাই? 1 ইকুয়াল টু 1 এর কিউব করলে কি হয় দেখো, 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ বৃত্তি যেইটা থাকে ওইটারে 3 বার গুণ। 1 ইন্টু 1 ইন্টু 1, যদি এখানে 2 থাকতো তাহলে কি হতো? 2 কিউব, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। 3 থাকলে 3 ইন্টু 3 ইন্টু 3 কিউব। তাহলে 1 কে কিউব করলে কি হয়? 1, যা 130 থেকে ছোট। 130 থেকে ছোট। দেখো স্যার, এই শর্তটা মিলে, কিন্তু এই শর্তটা মিলে না, অর্থাৎ আমাদের এই শর্তটা মিলে না, তার মানে এটা নেব না আমরা, এটা করস। এরপরে x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। 2 এর স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 গুণ 2 4, যা 9 থেকে ছোট, এবং 2 কিউব, 2 কিউব ইকুয়াল টু 2 এর কিউব করলে কি হয়? 8। কীভাবে? 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, যা 130 থেকে ছোট। তাহলে এইটা আমাদের শর্তের সাথে মিলে কিনা দেখি আমরা একটু, যে আমাদের বলছে 9 থেকে বড় হইতে হইব। এটা কি 4 কি 9 থেকে বড়? না, অবশ্যই না। এজন্য এটা মিলছে, এটা ওইখানেও মিলছে, প্রথমটাই মিলছে, দ্বিতীয়টাই মিলছে, কিন্তু প্রথমটা মিলে নাই। আমাদের শর্ত প্রথমটা দোনোটাই মিলতে হবে। তাহলে একটা মিলছে, প্রথমটা মিলছে, দ্বিতীয়টা মিলে নাই, তার মানে হবে না। এটা প্রথমটা মিলছে, দ্বিতীয়টা হয় নাই, তার মানে খরচ, এটাও আসবে না। এরপর x ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু 3 হলে 3 স্কোয়ার ইকুয়াল টু 3 3 কত? 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 9, যা 9 এর সমান। এটা মানে কি 9 এবং 9 দুটোটা সমান না, এই জন্য আমরা বলতে পারি নট লেস দেন, নট নট লেস দেন, অর্থাৎ দুটোটাই সমান, ছোট নয়, ছোট নয়, তার মানে সমান। কথাটা বুঝছো না? এবং এবং 3 কিউব, 3 কিউব করলে কত হয়? 27, যা 130 থেকে ছোট। দেখো আমাদের এই শর্তটাকে মিলে, আমাদের বলছে যে 9 থেকে বড় হবে, এটা কি 9 থেকে বড় হয়েছে? না। তাহলে এইটা কিন্তু মিলছে, তাহলে একটা মিললে হবে না, এটা করস। এরপরে x ইকুয়াল টু 4 হলে, x ইকুয়াল টু 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16, যা 9 অপেক্ষা বড়। দেখো আমাদের এটা মিলে কিনা, 9 থেকে বড়, এটা মিলছে 9 থেকে বড়। এবং দেখো এর পরেরটা মিলে কিনা, আমার প্রথমটা এখন মিলছে, এই তিনটা মিলে নাই, একটা মিলছে। 4 কিউব, 4 এর কিউব করলে কত হয়? যে 4 কাছে 4 16, 4 16 কত? 64, 4 16 64, যা 130 থেকে ছোট, 130 থেকে ছোট। তাহলে এইটা মিলে, দেখো আমাদের এই শর্তটা এবং এইটা আমাদের মিলে, এই শর্তটা এবং এই শর্তটা, এইটা আমাদের 9 অপেক্ষা বড়, 9 অপেক্ষা বড়, এবং 130 অপেক্ষা ছোট, 130 অপেক্ষা ছোট, গণ 130 অপেক্ষা ছোট। এবার দেখো x ইকুয়াল টু 5 হলে, x ইকুয়াল টু 5 হলে 5 স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার করলে কত হয়? 5 5 25, যা 109 অপেক্ষা বড়। এবং এবং 5 কিউব, 5 এর কিউব করলে কত হয়? 5 একে 5, 5 5 25, 5 25 125, 125, যা 130 অপেক্ষা ছোট। এটা মিলছে কিনা দেখো। এরপরে 6 নিলে হবে না, 6 6 36, 36 যা, এটা মিলে, এই শর্তটা মিলে। এবং 6 এর কিউব করলে কত হয়? 6 কে কিউব করলে 200, মেবি 216 হবে। 6 ইন্টু 6 ইন্টু 6, অর্থাৎ 216, যা 130 থেকে বড় হয়েছে। তার মানে আমাদের এতটুকু পর্যন্ত হয়েছে। তাহলে আমাদের এই মান কোনটা হয়েছে? আমাদের এখানে মান হবে 60। আমাদের এই 1 নম্বর মিলে নাই, 2 নম্বর মিলে নাই, 3 নম্বর মিলে নাই, 4 নম্বর মিলছে এবং 5 নম্বর মিলছে। তাহলে আমাদের মান হবে 60 হবে কোনটা? 60 এবং 5,
4 এবং 5। সুতরাং আমাদের নির্ণয় সেট, আমি একটু এখানে মুছি তাহলে তোমরা ভালো বুঝবে যে আমাদের এখানে আর জায়গা নাই, এজন্য আমি এখানে লিখে একটু দেখো। সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট কত? 4 এবং 5। 6 নিলে হবে না। তাহলে আমরা আজ ধারাবাহিক অঙ্কের আজ প্রথম দিন, এজন্য আমি একটু কথা বলতে কনফিউজডে আছি। ইনশাআল্লাহ সামনে থেকে আরো ভালো করব। সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।